আমরা যদি এই 6টা রিসার্চ সেন্টারকে একত্র করে যদি একটা রিসার্চ সেল তৈরি করতে পারতাম, যার মাধ্যমে আমি নিজেও কিন্তু একজন ভোটার, প্রার্থীর বাইরেও আমি একজন ভোটার। মধ্যে একটি হচ্ছে আমাদের ক্যাম্পাসে যে পার্ট টাইম জব করার সুযোগ আছে বা ইন্টার্নশিপের সুযোগ আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন 2025-এ কেন্দ্রীয় সংসদে নির্বাহী সদস্য পদে নির্বাচন করছি। আমার ব্যালট নাম্বার 60। আমি নির্বাহী সদস্যে অনেকগুলো কাজ করতে চাই যদি নির্বাচিত হতে পারি। তো তার মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে শিক্ষার্থীদের ক্যারিয়ারের সাথে রিলেটেড কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আমি আনতে চাই। তার মধ্যে একটি হচ্ছে আমাদের ক্যাম্পাসে যে পার্ট টাইম জব করার সুযোগ আছে বা ইন্টার্নশিপের সুযোগ আছে সেই জায়গাটাতে। যেমন আমি যদি বলি, আমার পেছনে লাইব্রেরি আছে, কেন্দ্রীয় লাইব্রেরি। এই লাইব্রেরিতে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা বই নিয়ে প্রবেশ করতে পারে না, আমরা বই নিয়ে যেতে পারি না। তো এর একটা বড় কারণ দেখানো হয় যে এতে লাইব্রেরির সংরক্ষিত যে বইগুলো আছে এগুলো চুরি হওয়ার সম্ভাবনা থাকে। তো এর মূল কারণ কি? একটা কারণ হচ্ছে লোকবল কম। তো আমার এই জায়গাটাতে আসলে কাজ করার সুযোগ আছে। যেমন আমার অনেক শিক্ষার্থী আছে যারা পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করার সুযোগ আছে, যাদের ল্যাব নেই কিংবা আদার্স অনেক সময় অনেকেরই ফ্রি থাকেন, কাজ করতে চান। অনেক অভিজ্ঞতা সম্পন্ন মানুষও আমরা কাজের অভাবে শুধু শুধু ফেলে রাখছি। তো এই জায়গায় আমাদের আগ্রহী শিক্ষার্থীদেরকে যদি সুযোগগুলো দেওয়া হয় তাহলে কি হচ্ছে, আমরা লাইব্রেরির সেবাগুলোও বৃদ্ধি পাচ্ছে। লাইব্রেরিতে আমরা যারা বই নিয়ে যেতে চাই কিংবা আমরা এক্সট্রা সুবিধা ফ্যাসিলিটিসের জন্য যে আমরা যে অভিযোগগুলো সবসময় দিচ্ছি, কিন্তু স্পেসিফিক পরিকল্পনার অভাবে কিন্তু এগুলো হচ্ছে না। তো আমার স্পেসিফিক পরিকল্পনা আছে লাইব্রেরিতে ইন্টার্নশিপের সুযোগ। এতে শিক্ষার্থীরা লাইব্রেরি ক্যাটাগরি সম্পর্কে বুঝতে পারবে, বই সম্পর্কে জানতে পারবে এবং লাইব্রেরির যে আসল ফ্যাসিলিটিস, আন্তর্জাতিক মানের যে সেবাটা সেটা। আমি নিজেও কিন্তু একজন ভোটার, প্রার্থীর বাইরেও আমি একজন ভোটার। আমি জান্নাতুল ফেরদাউস রিতা, সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেল থেকে সহ ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। যারা প্রার্থী আছেন তারা যখন কোনো ভোটারের কাছে যাচ্ছে, খুব সিরিয়াসলি ভোটাররা এখন জিজ্ঞেস করছে যে আসলে আপনি আমাদের জন্য কি করবেন, অতীতে কি করেছেন, আপনার যোগ্যতা কতটুকু, আপনি কতটুকু আমাদের হয়ে কাজ করবেন, নাকি কোনো দলের পারপাস সার্ভ করবেন, আপনার সাংগঠনিক স্কিল কতটুকু। তো এই যে বিষয়গুলো যাচাই করার যে বিষয়টা বা আমাদেরকে যে প্রশ্ন করার যে বিষয়টা, আমি মনে করি এই জিনিসটা প্রতিটা প্রার্থীকে যোগ্য হয়ে উঠতে সাহায্য করছে। আমি নিজেও কিন্তু একজন ভোটার, প্রার্থীর বাইরেও আমি একজন ভোটার। তো আমার কাছেও যখন কেউ আসছে তার ভোট চাওয়ার জন্য, তো আমিও তখন এভাবে যাচাই বাছাই করছি, কারণ আমারও তো ভোটাধিকারের একটা বিষয় আছে। তো 36 বছর পরে কি নির্বাচন হচ্ছে, এর স্টেক হোল্ডার আমরা শিক্ষার্থীরা সবাই পুরো বিশ্ববিদ্যালয়, যাতে যোগ্য প্রতিনিধি আসে আমরা সেই জন্য চেষ্টা করছি প্রতিটা ভোটারের কাছে আমাদেরকে তুলে ধরতে, তারা আমাদের সম্পর্কে জানুক, তারা যেই প্রশ্ন করছে সেই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে যাতে তাদের ম্যান্ডেট নিয়ে আমরা নির্বাচিত হতে পারি সেই চেষ্টা করছি, এবং এই দিক থেকে খুবই ভালো সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি তানভীর আঞ্জুম শোভন। আসন্ন চাকসু নির্বাচন 2025-এ প্রার্থিতা করছি গবেষণা উদ্ভাবন বিষয়ক সম্পাদক পদে ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতি শিক্ষার্থী জোট থেকে। একটা জিনিস খুবই স্পষ্ট আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, যে গবেষণা খাতে অনেক বড় ধরনের গ্যাপ রয়েছে। আমাদের অনেক কাজ করার জায়গা রয়েছে। আমরা যদি বলি যে গবেষণার পাশাপাশি উদ্ভাবনে অনেক নতুনত্ব আনার প্রয়োজন। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 6টা রিসার্চ সেন্টার রয়েছে। আমরা যদি এই 6টা রিসার্চ সেন্টারকে একত্র করে যদি একটা রিসার্চ সেল তৈরি করতে পারতাম, যার মাধ্যমে গবেষণায় আগ্রহী যে সকল শিক্ষার্থীরা আছে তাদেরকে নিয়ে আমরা কাজ করতে পারতাম, তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে কিভাবে আপগ্রেড করা যায়, তাদেরকে নিয়ে কাজ করা যায়। প্রত্যেক মাসান্তরে তারা হচ্ছে বিভিন্ন পেপার পাবলিশ করার জন্য বা বিভিন্ন পেপার লেখার জন্য উদ্বুদ্ধ করা যায়। সো এর পরবর্তীতে আমরা সেই রিসার্চ সেলকে নিয়ে একটা কম্পিটিশনের আয়োজন করতে পারি, যেখানটাতে তারা তাদের নিজেদের যেই প্রসিডিংসগুলো আছে, নিজেদের যে পেপারসগুলো আছে সেগুলা জমা দিলে সেই রিসার্চ সেলের যেই সকল গবেষক বৃন্দরা থাকবেন অভিজ্ঞ, ওনারা সেগুলো রিভিউ করবে এবং মাসব্যাপী হচ্ছে সেগুলো রিভিউর মাধ্যমে বেস্ট যেই রিসার্চ পেপার আছে সেটা বের করে নিয়ে আসবে। সো আমার কাছে মনে হচ্ছে যে এই ধরনের কার্যক্রম যদি আমরা চালু রাখতে পারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, একদিন আমরা গবেষণার স্বর্ণ শিখরে পৌঁছে যাব। আমি আফরান হাসান ইমরান, ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতি শিক্ষার্থী জোট প্যানেল থেকে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করছি। আমার ব্যালট নং 1। বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ছাত্রছাত্রী, প্রায় 60%-এর উপরে, তারা চট্টগ্রাম ক্যাম্পাসের বাহিরে থাকেন, ক্যাম্পাস এবং ক্যাম্পাস সংলগ্ন এলাকার বাহিরে থাকেন, শহরে থাকেন। এই কারণে আমাদের প্রচারণার ক্ষেত্রে আমরা একটু ভোগান্তি পোহাইতে হয়। আমরা সব ছাত্রদের কাছে রিচ করতে গেলে আমাদের সব ছাত্রদের কাছে ওইভাবে আসলে রিচ করে হয়ে ওঠে না। তারপর আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করেছি। আমরা ফ্যাকাল্টি সমূহের সামনে এবং হচ্ছে
বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে এবং হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সময় বেঁধে দিয়েছে এর মধ্যে আমরা প্রচারণার চেষ্টা করেছি এবং আমরা মনে করি আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি ওবায়দুল সালমান, মার্কেটিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী, সম্প্রীতি শিক্ষার্থী জোট থেকে 2 নম্বর ব্যালট নিয়ে সহ যোগাযোগ ও আবাসন পদপ্রার্থী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2টি বড় সমস্যা যোগাযোগ ও আবাসন। সম্প্রতি চাকসু ইলেকশন উপলক্ষে আমি প্রায় সব কটেজে ভিজিট করার সুযোগ হয়েছে। আমি দেখেছি শিক্ষার্থীরা কি পরিমাণ অস্বাস্থ্যকর, ঝুঁকিপূর্ণ, নোংরা পরিবেশে বসবাস করে, অথচ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইউনিভার্সিটিতে শিক্ষার্থীরা আসে সুন্দর স্বপ্ন নিয়ে কেরিয়ার করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য, জ্ঞান উৎপাদন করার জন্য। কিন্তু আমরা দেখি এখানে অনলি সার্ভাইভ করার জন্য শিক্ষার্থীরা যে পরিমাণ স্ট্রাগল করে সুন্দর কেরিয়ার মাঝে মাঝে স্বপ্নের মতো হয়ে যায়। চট্টগ্রাম ইউনিভার্সিটির মেজরিটি শিক্ষার্থী শহরে থাকে, যে শহর থেকে ক্যাম্পাসে আসার অন্যতম মাধ্যম শাটল ট্রেন, কিন্তু শাটল ট্রেন সমস্যার কোনো শেষ নেই। বিশেষ করে ফ্যান লাইট অসচ্ছল, ট্রেন শিডিউল মিস করে। এই যে অনলি লোকাল ট্রেনকে স্থান করে দেওয়ার জন্য মাঝে মাঝে 20, 30, 50 মিনিট পর্যন্ত বিভিন্ন প্ল্যাটফর্ম অপেক্ষা করে, তখন আমাদের মনে প্রশ্ন জাগে ইউনিভার্সিটির প্রশাসন আদৌ আমাদের কি আন্ডার এস্টিমেট করতেছে কিনা। এখানে অনলি শিক্ষার্থীদের হয়ে যদি কেউ ডিসিশন মেকিংয়ে ইনফ্লুয়েন্স করে, এই বেসিক নিডগুলো ঠিক করা সম্ভব। ইনশাআল্লাহ আমরা শিক্ষার্থীদের সমর্থন পেলে প্রথমে শিক্ষার্থীদের কণ্ঠে মিলিয়ে শিক্ষার্থীদের পক্ষে হয়ে ভয়েস রেজ করব বেসিক নিডগুলো ঠিক করার জন্য।